এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তার ভিতরে সাদা সাদা মার্ক করা আছে, এটা হচ্ছে জেব্রা ক্রসিং। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম লাস্ট টাইম, তখন আমি যে গাড়িতে উঠেছিলাম, আইএসএ ড্রাইভার, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম মার্ক করা দেখে ঢাকা শহরে বলেন তো এটা কিসের জন্য দেওয়া আছে, এটা নাম কি? সে তখন আমাকে বলতে পারেনি যে আসলে এটা কিসের জন্য দেওয়া আছে। তখন সে আমাকে বলেছিল যে এটা দেওয়া আছে যে হয়তো কোনো কত মাইল আমরা আসছি এটা বোঝানোর জন্য। তো বাংলাদেশের বেশিরভাগ ড্রাইভারই তারা জানে না যে আসলে এই জেব্রা ক্রসিংয়ের কাজটা কী। এই জেব্রা ক্রসিংয়ের মূল কাজটা হচ্ছে যখন কোনো পথচারী রাস্তার এই পার থেকে ওই পারে যাবে, রাস্তার এই পার থেকে ওই পারে যাবে, তখন এখানে যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে যাবে। তো আপনারা দেখতে পেয়েছেন যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, তার জন্য একটা গাড়ি অলরেডি ওয়েট করছে আমার জন্য। সে ভেবেছে যে আমি হয়তো এখন রাস্তা পার হব। তো এই বাসটা দেখছেন যে তো দাঁড়িয়ে গেছে, এবং যেহেতু এখানে পথচারী পারাপার করছে এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে গেছে এবং গাড়িও দাঁড়িয়ে গেছে। কারণ আমি যদি পার হই, তো পার হওয়ার সময় দেখবেন যে গাড়িগুলো ঠিক দাঁড়িয়ে যাবে। তো আমি এখন পার হব, পার হয়ে দেখাবো। তো এখানে যেহেতু বাসটা আসছে, ওই বাসটা যখন আসবে তখন আমি এই রোডটা পার হব। এখন একটা গাড়ি আসছে, আমি পার হবো, দেখবেন এই যে গাড়িটা যে আসছে, আমি রাস্তা পার হচ্ছি, গাড়ি কিন্তু থেমে গেছে, গাড়ি কিন্তু অলরেডি থেমে গেছে। এরকম যখনই দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু অলরেডি ওয়েট করছে তারা এই পথচারী পারাপারের জন্য। কিন্তু বাংলাদেশে কিন্তু আসলে এই নিয়মটা অনেকে জানে না, কিংবা যারা জানে তারা ঠিক এরকম মেনে চলে না। তো দুজন পথচারী পার হচ্ছে এবং বাস এবং গাড়ি কিন্তু ঠিক ওয়েট করছে এখানে ওই পথচারীর জন্য। এখানে যখন পথচারী রাস্তা পারাপার হয়, তখন অবশ্যই কিন্তু যেই গাড়ি থাকুক না কেন, যত গাড়ি থাকুক, তাকে অবশ্যই এখানে ওয়েট করতে হবে। ওই পথচারী যে পর্যন্ত রাস্তা পার না হয় সেই পর্যন্ত তাকে অবশ্যই ওয়েট করতে হবে। যদি কোনো গাড়ি ওয়েট না করে, পুলিশ যদি দেখতে পারে, তাকে বিশাল লঙ্কা জড়ো করে। আমি এখন আবার পার হবো, দেখবেন গাড়িগুলো কিন্তু অলরেডি থেমে যাবে। তো আমি যে পার হচ্ছি রাস্তাটা, গাড়ি কিন্তু অলরেডি থেমে গেছে। তো আমি রাস্তার এবার চলে আসছি। তো বাংলাদেশে আসলে এই নিয়মটা কেউ ফলো করে না। আমি চলে আসছি হেঁটে হেঁটে আমার নানুর বাড়ির সামনে। এখন বৃষ্টি কিছুটা কমে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।